কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় আধুনিক পদ্ধতিতে বাণিজ্যিকভাবে গাজর চাষ। মানিকগঞ্জ জেলার সিংগার উপজেলার মানুষের আয়ের প্রধান উৎস কৃষি। এখানে নানান ধরনের ফসল উৎপাদন হলেও শাকসবজি উৎপাদন হয় প্রচুর পরিমাণে। এখন গাজরের রঙে রঙিন সিংগারের বিভিন্ন গ্রামের মানুষের জীবন। গাজর মূল জাতীয় সুস্বাদু, পুষ্টিকর ও আঁশ জাতীয় সবজি। বাংলাদেশে এখন সারা বছরই গাজর পাওয়া যায়। আধুনিক পদ্ধতিতে বাণিজ্যিকভাবে গাজর চাষ করা হচ্ছে। গাজর ভিটামিন এ সমৃদ্ধ, তাছাড়া এতে ক্যালসিয়াম, লৌহ, ফসফরাস, শ্বেতসার এবং অন্যান্য ভিটামিন যথেষ্ট পরিমাণে রয়েছে। গাজরের জুস শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হাড় গঠন এবং নার্ভ সিস্টেমকে শক্ত করে, মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। দেশে গাজরে কোনো অনুমোদিত জাত নেই। বিদেশ থেকে বীজ আমদানিকৃত জাতগুলো রয়্যাল ক্রস, কোরেল ক্রস, অরেঞ্জ কিং, কিনকো, সানটেনে রয়্যাল, স্টারলেট, নানেটস। এছাড়াও পোষা কেশর, পুরুদা ৩৫, নিউ কোয়ারোজা এবং ইয়েলো রকেট এসব জাত কৃষক ভাইয়েরা চাষ করে থাকেন। এবছর মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার ৯৬০ হেক্টর জমিতে, যার মধ্যে কেবলমাত্র জয়মণ্ডপ ইউনিয়নে ৬২০ হেক্টর জমিতে গাজর চাষ হয়েছে। এ ইউনিয়নের চরডাঙ্গিয়া গ্রামের কৃষক মোহাম্মদ মিজানুর রহমান ১৬ বিঘা জমিতে অরেঞ্জ কিং জাতের গাজর চাষ করেছেন। গাজর আসলে আপনাদের এখানে অনেক ভালো হয় আমি দেখেছি, কারণ হচ্ছে যে এই মাটিটা অনেক গাজর চাষের জন্য উপযোগী। দেশের অন্য জায়গায় অনেক সময় দেখা যায় হয় না। তো আপনারা কত বছর আগে থেকে এই গাজর চাষ করছেন? গাজরটা আমার তো ৩৭ বছর রানিং চলতেছে। গাজরটা আমার বাপের আলুতে মোটামুটি ৪০ বছর আনুমানিক আইছে আর কি। আমরা জন্মের পর থেকে দেখছি মোটামুটি আমার মনের টার্গেট আর কি ৪০ বছরের মতো। গত বছরের থেকে তুলনামূলক গাজরের গাছ যে আছে অনেক ভালো আছে, রোগবালাই কম আছে এবছর। গত বছরে যেমন গাজরে একটু রোগবালাই আসলো, এবছর গাজরের রোগবালাই কম আছে। তো আশা করা যাচ্ছে আর কি গাজরের ফলন এবছর ভালো হবে। এটা লাগাইছি আমি আশ্বিন মাসের অর্ধেকে লাগাইছি। এটা তোলা যাবে, আমার এই জমিটা তোলা যাবে আরও ১০ দিন থেকে ১২ দিন পরে। উপজেলা কৃষি অফিসে ওনারা কি আসেন আপনাদের? হ্যাঁ, আমাদের কাছে আসে, যোগাযোগ করতেছে, কথাবার্তা বলতেছে। আবার কথায় জমিন এসে আমাদের জমিন মাঠ পরিদর্শন করতেছে। এবং কি যে মাসুদ সাহেব আছে, মাসুদ সাহেবও আমাদের মাঠে প্রায়ই আসে, এসে আমাদের মাঠ দেখতেছে, আমাদের সাথে কথা বলতেছে। আমাদের কৃষি অফিসার বাসার স্যার অনেক আমাদের এই মাঠে আমাদের লিগে পরিশ্রম করে এবং কি আমাকে অনেক ভালোবাসে। আমি এর আগে গত বছর আমি লাইনে গাজর লাগাইছিলাম ৪ বিঘে। এই আমার এটাই লাইনের গাজর লাগানো মাসুদ স্যারের সাথে আমার অনেক ভালোবাসা এবং কি সে আমার অনেক ভালোবাসে। যোগাযোগ করে আমার ফসল কোনটা করতেছি না করতেছি সব কিছু সে আমার জানে, কোনটা জানা এবং কি কেমন করলে ভালো হবে আমার প্রশিক্ষণটা দেয়। চাষ ও মই দিয়ে এবং জমিতে উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শ মোতাবেক সার দিয়ে জমি প্রস্তুত করেছেন। কার্তিক মাসের মাঝামাঝি জমিতে বীজ বপন করেছেন। বীজ সারিতে বা ছিটিয়ে বপন করা যায়, তবে সারিতে বপন করলে ফলন বেশি হয় এবং বীজও কম লাগে। আমাদের তরুণ কৃষক সজীব হোসেন। আচ্ছা সজীব হোসেন, একটা বিষয় আমাকে একটু বলেন, সেটা হচ্ছে যে আপনারা তো এর আগে আমরা জানতাম যে মানে গাজর এখানে চাষ করতেন অনেক আগে থেকেই। আপনাদের এলাকায় এটা একটা ট্রেডিশন, মানে
বংশ পরম্পরা এটা হয়ে আসছে। কিন্তু আপনারা নতুন কি প্রযুক্তি এখানে ব্যবহার করছেন সেটা যদি একটু বলেন, যে লাইন করে করছেন নাকি সিটিআই করছেন বা কোনো প্রযুক্তি ব্যবহার করছেন কিনা? বর্তমানে মানদাতার আমলের কৃষি থেকে বের হয়ে আসছে কৃষক, ঠিক আছে। আর কৃষি এখন তরুণদের হাতে, তরুণরা কি কৃষিকে পুরো পাল্টে দিচ্ছে। এই যুগের ইতে এখন কৃষিতে অনেক আধুনিকতা চলে আসছে। এখন এই গাজর কৃষকরা ওই রোপণ করে, প্রথমে শুধু ছিটিয়ে ওই বুনে দিত, ঠিক আছে। এখন রোপণও করে গাজর। গাজর রোপণ করলে ওইটার ফলন একটু বেশি হয়, তুলনামূলক ডাবল ফলন হয়। ওইখানে আপনার লাগে কম, বীজের পরিমাণ কম লাগে। আর ওই যে বীজের পরিমাণ কম লাগলে তো বীজের দাম তো প্রচুর, গাজরের বীজের দাম এটা তো জানেনি। ওই অনেক টাকা সেভ হয়ে যায়। কামলা নিয়ে আসলে, ঠিক আছে, ওই কামলা দিয়ে আর কি লাগাইতে হয়, কিছু টাকা ওইখানে খরচ হয়, কিন্তু তারপরেও কৃষকের লাভ। আর এইদিকে ফলনও বেশি, কাজেই ফলনও বেশি। আর ফলন বেশি থাকলে তো একটা জমিতে লাভ থাকবেই, ঠিক আছে। আমরাও আশা করি আপনাদের মতো তরুণের হাত ধরেই আমাদের কৃষিটা অনেক এগিয়ে যাবে এবং আমরা ভবিষ্যতে আমাদের তরুণরাই কিন্তু কৃষির হাল ধরবে এবং এই দেশ খাদ্যে আরও স্বয়ংসম্পূর্ণ হবে। বিদেশ থেকে আমাদের কোনো ফসলই কিনতে হবে না একসময়। 90 সেন্টিমিটার চওড়া বেড করে সেখানে 18 সেন্টিমিটার দূরে দূরে 10 সেন্টিমিটার দূরে দূরে বীজ বপন করতে হয় বলে কৃষক ভাইরা জানান। গাজরের জমিতে 6 ফুট দূরে দূরে পেঁপে চারা লাগিয়ে খুঁটি দিয়ে বেঁধে দিয়েছেন। গাজর উঠে গেলে পেঁপের গাছ বড় হতে থাকবে। গাজর মাত্র 90 দিনের ফসল। এ ফসল চাষ করে কৃষক ভাইরা লাভবান হচ্ছেন। পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে এমন বেলে দোআঁশ ও দোআঁশ মাটি গাজর চাষের জন্য উপযোগী। আশ্বিন থেকে কার্তিক মাসে বীজ বপনের উত্তম সময়। প্রতি হেক্টরে 3 থেকে 4 কেজি বীজ লাগে। এই যে পেঁপে গাছটা যখন বড় হয়ে যাবে তখন তো অনেক মাথার উপর উঠে যাবে। এই ক্ষেত্রে তখন পেঁপে গাছের সাথে কি আবার তখন আমরা গাজর চাষ করতে পারবেন? না, পরের বছর গাজর হয় না। আচ্ছা, পরের বছর আমরা এটার ক্ষেতের ভিতর দিয়ে উলকপি, পাতাকপি, তারপরে বেগুন, এটা সাথী ফসল হিসেবে আমরা এটা করতে পারি। যেমন এই ধনে পাতা করতে পারি, মূলা শাক, লাল শাক, পুঁই শাক, এগুলো করা যায়। কিন্তু গাজল হয় না, গাজল হবে না। কিন্তু আমার পেঁপেও থাকবে অলরেডি। প্রতি বছর ভরেই আমরা পেঁপে বেচতে পারবো, নিজ দিয়ে অন্য ফসল করতে পারবো আর কি। এটা করা যায়, সমস্যা হয় না। গাজরটা যখন উঠে যাবে তখন আপনারা অন্য ফসল লাগাবেন? হ্যাঁ, গাজল উঠে যাওয়ার পরে মনে করেন আর তো হয়তো মাঝখানেকের ভিতরে এটা উঠে যাবে, হ্যাঁ, তখন কি করবেন আপনারা? এখন গাজল উঠানোর পরে আমরা হয়তো একটা ফসল খাইতে পারি, তারপরে এই ক্ষেত থেকে আর অন্য কোনো ফসল করব না। ফিরে নতুন বছর আসলে কাতি মাস আসলে পরে অন্য ফসল আমরা করি। তার আগে আর কোনো ফসল করি না। এটার ভিতরে শুধু এই পেঁপে গাছই থাকবে, মাটি উঠিয়ে দেবো, 2 সাইডে বানাই দেবো। দেওয়ার পরে এই ক্ষেত থেকে আমরা পেঁপে বেচবো শুধু বছর করে, অন্য কোনো থাকবে না এর ভিতরে। আর জমি চাষ ও মই দিয়ে ঝুরঝুরে করে বীজ ছাই বা গোড়া মাটির সাথে মিশিয়ে বপন করা ভালো। হেক্টর প্রতি গোবর বা জৈব সার 10 টন, ইউরিয়া 150 কেজি, টিএসপি 125 কেজি এবং এমওপি 200 কেজি সারের প্রয়োজন হয়। সম্পূর্ণ গোবর ও টিএসপি এবং অর্ধেক ইউরিয়া ও অর্ধেক এমওপি জমি তৈরির সময় প্রয়োগ করতে হয়। অর্ধেক ইউরিয়া সমান 2 কিস্তিতে চারা গজানোর 10 থেকে 12 দিন ও 35 থেকে 40 দিন পর উপরি প্রয়োগ করতে হয়। বাকি এমওপি চারা গজানোর 35 থেকে 40 দিন পর প্রয়োগ করতে হয়। মাটিতে রস কমে গেলে সেচ দিতে হয়। সেচের পর জো এলে নিড়ানি দিয়ে চটা ভেঙে মাটি আলগা করে দিতে হয়। গাজর আমাদের একটা ঐতিহ্য জয়মন্টপ ইউনিয়নের জন্য তথা সিংগার উপজেলার জন্য। গাজর চাষ করতে সাধারণত শাস্ত্রের মতোই 16 চাষে মূলা, 8 চাষে তুলা, তার অর্ধেক ধান, বাকি বিনা চাষে পান। আমাদের এই যেহেতু গাজর শিকড় জাতীয় ফসল, সেহেতু এই গাজর চাষ করতে অধিক চাষ লাগে। অধিক চাষ দিলে পরে মাটি ঝুরঝুরে বা নরম হলে নিচের দিকে এই গাজর শিকড়টা যায়, গাজর মসৃণ হয়। গাজরের সার ব্যবহারের ক্ষেত্রে ওই অন্যান্য ফসলের মতোই টিএসপি, এমওপি, ইউরিয়া, জিপসাম, পটাশ, বোরন সার লাগে। এগুলো যদি আমরা সমহারে দেই তাহলে গাজরের ফলন ভালো হয়। আমাদের কৃষকরা সাধারণত 50 কেজি
টিএসপি 1 বিঘা জমিতে ব্যবহার করে, 40 কেজি এমওপি এবং 15 থেকে 20 কেজি ইউরিয়া সার ব্যবহার করে। এছাড়া 1-2 কেজি বোরন জিপসাম ব্যবহার করে যাতে জমির ফসলগুলো মসৃণ হয়। জমিটা চাষ করে সাধারণত নভেম্বরের অর্ধেক থেকে ডিসেম্বরের অর্ধেক পর্যন্ত গাজরের বীজ বপন করে। মধ্য জানুয়ারি থেকে আপনার জুন জুলাই পর্যন্ত গাজর মাঠে থাকে। চারা গজানোর 70 থেকে 80 দিন পর গাজর তোলার উপযুক্ত সময়। হেক্টর প্রতি 20 থেকে 25 টন গাজর হয়ে থাকে। জাপ পোকা গাজরের কচি অংশ রস চুষে খেয়ে গাছের সমূহ ক্ষতি করতে পারে। পোকা দমনের জন্য অনুমোদিত মাত্রায় কীটনাশক প্রয়োগ করা যেতে পারে। গাজর একটি অর্থকরী ফসল। মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার বিভিন্ন গ্রামে আধুনিক পদ্ধতিতে বাণিজ্যিকভাবে গাজর চাষ করে কৃষক ভাইয়েরা লাভবান হচ্ছেন। সারা দেশের কৃষক ভাইয়েরা এই ফসল চাষ করে লাভবান হতে পারেন। আমাদের সিংগাইর হচ্ছে ঢাকার কিচেন হাউস। এখানে এবছর 48-25 হেক্টর জমিতে বিভিন্ন ধরনের সবজি হয়েছে। সিংগাইরের অন্যতম একটা সবজি হচ্ছে গাজর। এবছর সিংগাইরের 960 হেক্টর জমিতে গাজর উৎপাদন হয়েছে এবং গত বছর ছিল 950 হেক্টর, মানে গত বছর 10 হেক্টর জমিতে গাজর উৎপাদন বেড়েছে। এবছর আমরা বেশ কয়েকটি জাতের গাজর এখানে করা হয়েছে, যেমন অরেঞ্জ কিং, এটা কৃষকরা প্রচলিত জাত হিসেবে তারা করে থাকে। এছাড়া আমরা জাপান থেকে এবছর আমরা একটা জাত পেয়েছিলাম TC1, এবং মেটালের কিছু জাত আছে, মেটাল, এরপরে আরও কয়েকটা কোম্পানির জাত ছিল। এগুলো আমরা কৃষক ভাইদেরকে আমরা ট্রায়াল দিয়েছি। কৃষক ভাইদেরকে শেখাচ্ছি সেটা হচ্ছে আধুনিক পদ্ধতিতে গাজর চাষ। সিড টু সিডের দূরত্ব হবে 10 সেন্টিমিটার এবং প্ল্যান্ট টু প্ল্যান্ট, যে লাইন টু লাইনের দূরত্ব হবে 18 সেন্টিমিটার। এরকম করে 90 সেন্টিমিটার বেড তৈরি করবে, মাঝে 25 সেন্টিমিটার থাকবে, আবার 90 সেন্টিমিটার বেড তৈরি করে এই গাজর চাষ করে। এই পদ্ধতিতে গাজর চাষ করলে সাধারণত কৃষকদের উৎপাদন খরচটা কমে যাবে, কারণ সাধারণত কৃষক 1 বিঘা জমিতে প্রায় 700 গ্রামের মতো বীজ লাগে। এখানে আমাদের 350 গ্রামের মতো বীজে কিন্তু হয়ে যাবে। 1 কেজি গাজরের বীজের দাম 25,000 টাকা এবছর বিক্রি হয়েছে। দেখা যায় যে আমাদের 12,500 টাকা কিন্তু উৎপাদন খরচটা কৃষকের কমে যাবে। এছাড়া একবার পরিচর্যা করলে কিন্তু হয়ে যাবে, তাহলে কৃষক উৎপাদন খরচ কমে যাবে এবং কি উৎপাদনটা অনেক বেড়ে যাবে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 3016, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল banglarkishi1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। অধিক পুষ্টি সমৃদ্ধ এই গাজরের চাষ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে, এটাই আমরা প্রত্যাশা করছি। কৃষক ভাইরা, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা শেষ করছি আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ।